ননদ, আজকে ননদদের নিয়ে কথা বলবো। ননদ একটা অদ্ভুত প্রাণী। ননদকে ভালোবাসে এরকম ভাবির সংখ্যা খুবই কম। প্রতিটা ভাবি যখন একটা সংসারে আসে সে কিন্তু সবাইকে ভালোবাসবে বলেই কিন্তু সংসারটিতে প্রবেশ করে। আর ননদদের এত ক্ষমতা তা কিন্তু বলার বাহিরে। ননদরা কি করে, একটুখানি আড়াল হলেই ভাবির নামে দুর্নাম শুরু করে দেয়, ভাইয়ের কাছে ভাবির নামে দুর্নাম করে। ননদদের অনেক ক্ষমতা, কারণ হচ্ছে এই যে ভাইয়ের সাথে ছোট থেকে বড় হয়েছে, তাদের চাইল্ডহুড একসাথে, তাদের ছোটবেলার অনেক স্মৃতি একসাথে। সুতরাং ভাইয়ের কাছে যখন একটা কথা বলবেন ভাবির নামে, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা দূরত্ব ভাবির সাথে তৈরি হবে, যেটা ভাবি কিন্তু টের পায়, দেখে, বোঝে। ঠিক আছে, সেই ননদকে কীভাবে ভালোবাসবে? সে জাস্ট দায়িত্ব পালন করে যায়, তার দায়িত্ব পালন করতে হয়, আসে, খাবার দিতে হয়, রান্না করতে হয়, তার সাথে ভালোভাবে কথা বলতে হয়, তাই বলে। আর অনেক ননদ আছে যারা শ্বশুর বাড়িতে থেকেও মায়ের মাথা চাবায় চাবায় খায়। মানে তারা ওখান থেকে ফোন দিবে যে মা তুমি ওটা করবা না, ও আচ্ছা এটা হয়েছে, তুমি এটা করো, পরামর্শ দিতে থাকে। আর মায়েরাও সেই কথা শোনে। এভাবে ধীরে ধীরে প্রত্যেকটা ভাবির সংসার একটা করে ননদ বিষায় তোলে। কিভাবে তাদেরকে ভালোবাসবে? ভালোবাসা সম্ভব? এবং ভাইয়ের দোষ ঢাকা। ননদ জানে যে দোষটা ভাইয়ের, তারপরেও ভাইয়ের পক্ষ নেয়া। শ্বশুরবাড়িতে যাওয়ার পর প্রত্যেকটা মেয়ে যদি এরকম পাইতো যে তার ননদের কাঁধে মাথা রেখে সে কাঁদতে পারবে, তার কষ্টে ননদের কাঁধে মাথা রেখে সে কাঁদতে পারবে, তাহলে প্রত্যেকটা সংসার এবং প্রত্যেকটা ননদ ভাবির যে সম্পর্ক সেটা কিন্তু অসাধারণ হয়ে উঠত। আজকে আপনি 6টা ভাবিকে প্রশ্ন করেন, 5টা ভাবি বলবে তার ননদ সুবিধার না, ভালো না। কারণ ওই যে সবসময় তার নামে দুর্নাম করা, একটু তাকে খোঁচা দিয়ে কথা বলা, কিভাবে দেখতে পারবে? আপনি আপনার ভাইকে ভালোবাসেন অথচ ভাইয়ের বউটাকে দেখতে পারেন না, এটা কি ধরনের ভালোবাসা? বোঝেন তো আপনি? আপনি আপনার ভাইটাকে ভালোবাসেন অথচ আপনার ভাইয়ের বউয়ের সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা অনেক সুন্দর থাক, আপনি যা করতে পারবেন, আপনার ভাইয়ের বউটা যা করতে পারবে, আপনি কি তা করতে পারবেন আপনার ভাইয়ের জন্য? কখনোই পারবেন না, পারা সম্ভব না, কোনো বোনই তা করতে পারে না। সুতরাং ভাবিটাকে ভালো রাখার চেষ্টা করেন, এটা খুব জরুরি আপনার ভাইয়ের জন্য। আপনার ভাইকে এত ভালোবাসেন অথচ এইটুকুন করতে রাজি না আপনারা। খুব অদ্ভুত, তাই না? সারাক্ষণ ভাইয়ের নামে ভাবির নামে দুর্নাম করা, ভাইয়ের কানে লাগানো, কথা লাগানো, এবং তাদের সংসারে একটা অদ্ভুত অশান্তি তৈরি করা। এই অশান্তির জন্য আপনি অবশ্যই দায়ী থাকবেন এবং এর জবাবদিহিতা অবশ্যই আপনাকে এক সময় না এক সময় অবশ্যই করতে হবে। কোনো না কোনোভাবে আপনার এই কর্মফল আপনার উপরেই ফেরত আসবে। সুতরাং এগুলো করা বন্ধ করুন, প্রত্যেকটা ননদকে বলছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।